বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আমরা পড়ছি মোহাম্মদ সারোয়ার কবির শামীম রচিত বই অবহেলিত চাবি। আজ নবম পর্ব পড়ব বইটির সপ্তম অধ্যায়ে, জীবনের উচ্চতর লক্ষ্য ইয়্যাকা না'বুদু। মানুষের প্রকৃত সম্মান, সত্যিকারের সফলতা, অর্থপূর্ণ উচ্ছ্বাস, ইতিবাচক অর্জন, খাঁটি প্রশান্তি সব কিছু লুকায়িত আছে তার মালিকের দাসত্বে। বিপরীতটি সংযুক্ত করা হয়েছে মালিকের অবাধ্যতার মধ্যে। দুয়ের মধ্যে পার্থক্য কখনো খুবই স্পষ্ট, আবার কখনো খুবই সূক্ষ্ম। জৈবিক জীবনের চাহিদা পূরণ অবশ্যম্ভাবী, যা বনের পশু পাখিও করে থাকে। তবে মানব জীবনের উচ্চতর লক্ষ্য আছে, যা পূরণ হয় মালিকের দাসত্ব তথা পূর্ণ আনুগত্যের মাধ্যমে। স্রষ্টাকে জানা ও মানা প্রতিটি সৃষ্টির সবচাইতে বড় মিশন। মানুষের অপর সকল কর্মতৎপরতা সে মিশনকে কেন্দ্র করে সম্পাদিত হতে হবে। স্বপ্ন স্বাদ তার স্রষ্টাকে কেন্দ্র করে আবর্তিত হতে হবে। আল্লাহর কথা ও বাণী আল কোরআন। আল্লাহ কর্তৃক সম্মানিত ও প্রাধান্যপ্রাপ্ত সৃষ্টি মানুষের জন্য আল কোরআন পূর্ণ কর্মসূচি প্রদান করে। জীবনের সকল মৌলিক বিষয়ে কোরআনে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে। স্রষ্টা মানুষের সফলতা ও কল্যাণের নিমিত্তে মূল কথা ও সামারি মাত্র একটি শব্দে বা বাক্যে ঢুকিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবল তোমারই দাসত্ব করি এবং তোমার নিকট সাহায্য চাই। সূরা ফাতিহা। স্রষ্টা মানুষের প্রতি অসীম দয়ালু, তাই তো তিনি রহমানুর রাহিম। মানুষের উপর বিরতিহীন অনুকম্পা বর্ষণ করে যাচ্ছেন। যাবতীয় দয়া ও করুণা, আনন্দ ও আবেগ, অর্জন ও আরোহণ ইত্যাদিকে একটি সুন্দর পরিণতির দিকে নিয়ে যেতে তিনি মানুষকে মাত্র একটি বড় চ্যালেঞ্জ দিয়েছেন। মাত্র এক দফা কাজ অ্যাসাইন করে মানুষকে জীবন জটিলতা হতে রেহাই দিয়েছেন। সেটি হলো, মানুষ কেবলই তার স্রষ্টার দাসত্ব করবে। অন্য কোনো শক্তি, বস্তু, সৃষ্টি, দর্শন, অর্জন, নাফস, শখ ইত্যাদি কোনো কিছুর দাসত্ব করবে না। মানুষ তার কর্মে, চিন্তায়, স্বপ্ন পূরণে, পরিকল্পনায়, ভাঙা গড়ায় সর্বক্ষেত্রে একটি বিষয়ের হেফাজত করবে। দ্বন্দ্ব সংঘাতে, তর্কে বিতর্কে, আক্রমণে, যুদ্ধে, অর্থাৎ জীবনের প্রত্যেকটি পর্বে ও অধ্যায়ে সে একটি বড় বিষয় নিশ্চিত করবে, দাসত্ব কেবলই তার মালিক, খালিক ও মহান রব আল্লাহর জন্য। লক্ষ্যের গুরুত্ব উপলব্ধি। জীবনের উচ্চতর লক্ষ্য জানা, তার গুরুত্ব উপলব্ধি করা এবং সেই লক্ষ্যে পৌঁছাতে করণীয় সমূহ পালনের ওপর সার্বিক সফলতা নির্ভরশীল। আমাদের খালিক রব মহান আল্লাহ সেসবে কোনো অস্পষ্টতা রাখেননি। মানুষকে তার জীবনের উচ্চতর লক্ষ্য স্মরণ করিয়ে দেওয়ার ব্যবস্থা স্বয়ং মানুষের রব করেছেন। একজন মুসলিম যেমন শাহাদাত ঘোষণার মাধ্যমে ইসলামে প্রবেশ করে, তদ্রূপ একজন মুসলিম তার সে বিশ্বাসের মূল কথাটি কয়েক ঘন্টা পরপর নবায়ন করতে হয়। তা হতে এর গুরুত্বের মাত্রা অনুধাবন করা যায়। ইয়্যাকা না'বুদু, আমরা কেবল তোমারই দাসত্ব করি। মানুষের জন্য রবের পাঠানো কোরআন নির্ভুল ও পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ মানুষের জন্য আল কোরআনে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন তা বিষয়ের গুরুত্বের মাত্রা অনুধাবনে সাহায্য করবে। জীবনের উচ্চতর লক্ষ্য বুঝতে সহজ হবে। ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। সূরা বাকারা আয়াত 21। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জীবনের এ উচ্চতর লক্ষ্য উদ্দেশ্য জানতে পারি, এমনকি তার যথাযথ বাস্তবায়ন দেখতে ও উপলব্ধি করতে পারি, তিনি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সলাত, আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার কোনো শরিক নেই। এরই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে এবং সবার আগে আমি আনুগত্যের শির নতকারী। সূরা আনআম আয়াত 162 থেকে 163। জীবনের এ উচ্চতর লক্ষ্য মানুষকে বুঝতেই হবে, সে অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে। এটাই জীবনের মূল কথা, যা ইব্রাহিম আলাইহিস সালাম হতে শুরু করে সকল নবী ও রাসূল শিখিয়ে গেছেন। এর উদ্দেশ্য অন্ধকার হতে আলোতে পদার্পণ। জীবনের লক্ষ্য ও উচ্চতর লক্ষ্য। বিষয়টি বাস্তব জীবনের কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনে ছোট ও বড় লক্ষ্য,
ছোট ও বড় পরিকল্পনার কথা নিশ্চয়ই আমরা বুঝি। যেমন রাতে ভালো ঘুম একটি লক্ষ্য, সে লক্ষ্য অর্জনের পেছনে আছে বড় লক্ষ্য। আগামীকাল লং ড্রাইভিং আছে, প্রায় 100 মাইল দূরত্বের গন্তব্যে যেতে হবে গাড়ি ড্রাইভ করে, তার পেছনে আছে আরও বড় লক্ষ্য, সেখানে পরদিন চাকরির ইন্টারভিউ দিতে হবে। অতঃপর উচ্চতর লক্ষ্য নিজ পরিবারের ভরণ পোষণ। একজন খুব সকালে কাজে যায়, লক্ষ্য নিয়মানুবর্তিত অবলম্বন, যা তাকে তার মালিক বা বসের নিকট সুনাম অর্জনে সাহায্য করবে। সে সুনামের পেছনে উদ্দেশ্য দ্রুত পদোন্নতি হওয়া, তার পেছনে লক্ষ্য সে কোম্পানির কাছ থেকে ডিপ্লোমা পড়ার জন্য অর্থনৈতিক সাহায্য পাবে। আরও বড় উদ্দেশ্য ডিগ্রি অর্জন করে সে নিজেই একটি ব্যবসা দাঁড় করাবে। অতঃপর উচ্চতর লক্ষ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া। জীবনের উচ্চতর লক্ষ্য কি? মানব জীবন বর্ণিল, এর প্রতিটি অধ্যায় কর্মময়, প্রতিটি দিন চরম ব্যস্ততার মধ্যে চলে যায়। অধ্যয়ন, পেশা, সংসার জীবন, সমাজ, সুনাম, কর্তৃত্ব, বিরোধ, দ্বন্দ্ব, ক্ষমতা, সম্মান, প্রতিবাদ, মামলা, প্রতিযোগিতা, অপবাদ, লোকসান, দুঃখ, কষ্ট ইত্যাদি উল্লেখযোগ্য। কিন্তু অগণিত সৃষ্টির মধ্যে মানুষ সবচাইতে সম্মানিত ও প্রাধান্যপ্রাপ্ত সৃষ্টি। প্রকৃতপক্ষে এই সম্মানিত সৃষ্টি মানুষের জন্য অপর সকল সৃষ্টির অবতারণা। কোনোটি তার জৈবিক প্রয়োজন মেটানোর জন্য, কোনোটি তার আনন্দ বিনোদনের জন্য, কোনোটি তার পথ চলার জন্য, কোনোটি বাহনের জন্য, কোনোটি তার ফসল, খাদ্য, মাংস, দুধ ইত্যাদি সরবরাহের জন্য। এসবের ব্যবহার ব্যাপকভাবে প্রতিটি মানুষ উপভোগ করে আসছে। এসবের অস্তিত্ব ব্যতীত জীবন কল্পনাতীত। তবে মনে রাখতে হবে যে এ বিশাল আয়োজন লক্ষ্য উদ্দেশ্যহীন নয়। মানুষকে অহেতুক সৃষ্টি করা হয়নি। একটি সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে মানব জীবনের অবতারণা। তাই তো জৈবিক জীবনকে একটি সুন্দর পরিণতির দিকে এগিয়ে নেওয়াই মানব জীবনের উচ্চতর লক্ষ্য। সে উচ্চতর লক্ষ্যটি মানুষের রব মহান আল্লাহ। লক্ষ্যে পৌঁছাতে বিস্তারিত গাইড বা পথনির্দেশ আল কোরআন। জীবনের প্রতিটি বিভাগ, সম্ভাব্য প্রতিটি দৃশ্যপট, প্রেক্ষিত ও পর্যায় স্পষ্টভাবে সে গাইডবুকে বর্ণনা করা হয়েছে। সে অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমে মানুষ তার উচ্চতর লক্ষ্যে সহজে পৌঁছাতে সক্ষম হবে। আল কোরআনের পাতায় পাতায় তার নির্দেশ করা হয়েছে, সুস্পষ্ট কর্মসূচি দেওয়া হয়েছে। মানুষ তার যাবতীয় কার্যক্রমে তার রবের নির্দেশনাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। তার রবকে কেন্দ্র করে তার সকল মৌলিক কার্যক্রম পরিচালনা করবে। তাকে দেওয়া স্বাধীনতা ও সম্মানকে সে উচ্চতর কাজে ব্যবহার করবে। কিভাবে? অগণিত আনন্দ, উল্লাস, উপকরণ, আবিষ্কার ক্ষমতা, অন্যের উপর কর্তৃত্বের বৈধতা ইত্যাদি পেয়ে মানুষ যার পরনাই অগ্রাধিকার প্রাপ্ত। মানুষ সেসব উপভোগ করবে, উল্লসিত হবে, কিন্তু তাকে সর্বদা সব কাজে, নেতৃত্বে, কর্তৃত্বে, সফলতায়, ব্যর্থতায় সামনে রাখতে হবে তার রবকে। তার রব যে পদ্ধতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন, যা বারণ করেছেন, যেসব রেড লাইন এঁকে দিয়েছেন, তা তাকে মানতে হবে। এতে যদি তার ক্ষতি হয়, সম্পদ এমনকি জীবন হারাতে হয়, সে তার রবের কারণে দ্বিধা করবে না। অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় নিজের জান প্রাণ বিক্রয় করে দেয়। আল্লাহ তার এই দাসদের প্রতি অতিশয় কোমল, দয়াবান। সূরা বাকারা আয়াত 207। দাসকে খেয়াল রাখতে হবে তার রব সবচাইতে বেশি কল্যাণকামী। মানুষের জৈবিক সত্তা ও জৈবিকতা পাশব কর্মে অভ্যস্ত ও বাধ্য। জৈবিক চাহিদা পূরণ, হিংসা, খুন, প্রতারণা, মিথ্যাচার, অধিকার হরণ, উচ্ছেদ, দখল, ওয়াদা ভঙ্গ, কাজের মেয়ে নির্যাতন ইত্যাদি পাশবিক কর্ম। এসবের ঊর্ধ্বে মানুষের এক পবিত্র ও উচ্চতর সত্তা রয়েছে। মানুষকে তার উচ্চতর সত্তার উপযোগী করে সৃষ্টি করা হয়েছে। মানুষের প্রকৃতি ও স্বভাব একদিকে পাশবিক, অন্যদিকে নৈতিক ও আধ্যাত্মিক। এই দুই সত্তার উপস্থিতি সর্বদা ও সহজে দৃশ্যমান। একদিকে মানুষের পরস্পরের প্রতি কিংবা অপর সৃষ্টির প্রতি নিষ্ঠুরতা, অপরদিকে তার ত্যাগ, অনুকম্পা, ভালোবাসা, দয়া ইত্যাদি। একদিকে সে অন্যায় ও অনৈতিক কর্মে লিপ্ত হয়ে দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে, অপরদিকে সে কল্যাণ কামনায় নিজের জীবন বিলিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করে না। একদিকে সে অপর মানুষের প্রতি ঘৃণার প্রকাশ ঘটাতে, তাকে হত্যা করতে পিছপা হয় না, অপরদিকে সে তার ভাইয়ের জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি থাকে। এ দুই পরস্পর বিপরীত মনন ও ক্রিয়াশীলতা নিয়ে মানুষ।
এমতাবস্থায় তাকে তার জীবনের প্রকৃত লক্ষ্য স্থির করতে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তাকে তার জীবনের প্রধান ও উচ্চতর লক্ষ্য নিজ রবকে নির্ধারণ করতেই হবে। বিকল্প কিছু সন্ধানে সময় বা শ্রম ব্যয় তাকে কেবল বিশৃঙ্খলা ও বিপর্যয়ের পথ উপহার দেবে। বিস্তারিত কর্মসূচি। মানুষকে জীবনের যে উচ্চতর লক্ষ্য দেওয়া হয়েছে তার সামারি সূরা ফাতিহা, আর এর বিস্তারিত কর্মসূচি পুরো কোরআন। মানুষকে তার স্রষ্টা নানাবিধ জীবনোপকরণ দিয়ে দুনিয়ায় একটি আনন্দময় জীবন দান করেছেন, আর মানুষকে পবিত্র ও উচ্চতর লক্ষ্য দিয়েছেন। ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের স্রষ্টা। তোমাদের আত্মরক্ষার উপায় এতেই নিহিত। সূরা বাকারা আয়াত 21। এ উচ্চতর লক্ষ্য নিয়ে প্রতিটি মানুষ দুনিয়ায় আগমন করে। মানুষকে সে উচ্চতর লক্ষ্য বাস্তবায়নে তার সকল মেধা, শক্তি ও তাকে দেওয়া উপাদান ব্যবহার করতে হয়। সে ব্যবহার বিধি জানতে তাকে বিস্তারিত কোরআন অধ্যয়ন করতে হয়। সফলতা নিহিত রয়েছে বিস্তারিত কোরআন অধ্যয়ন ও সে অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে। তাই তো সলাতের ব্যবস্থা, সলাতে পুরো কোরআন পড়ার ব্যবস্থাপনা এ এক অনুপম প্রেসক্রিপশন। সফলতার জন্য তা অপরিহার্য, যদিও অধিকাংশ মানুষ তাকে পরিহার্য বানিয়ে নিয়েছে। অধিকাংশ মানুষ এর প্রতি অন্ধ ও বধিরের মতো আচরণ করে। মানুষকে তার স্রষ্টার ইচ্ছা বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে। স্রষ্টার ইচ্ছা বাস্তবায়নের জন্য স্রষ্টা বিস্তারিত নির্দেশ ও নিষেধ প্রকাশ করেছেন। সে নির্দেশ ও নিষেধ মানব জীবনের সকল গুরুত্বপূর্ণ অধ্যায়ের মৌলিক বিষয়াদি সম্পর্কিত। তাই মানুষ কিছুতেই তা এড়িয়ে জীবন পরিচালনা করতে পারে না। করলে তা বিপর্যয় উপহার দেবে। এর পরিণতি হবে জীবনের উভয় স্টেশনে ব্যর্থতা। মানুষ অকৃতজ্ঞতার মতো অভিযোগে অভিযুক্ত হবে। সাথে থাকবে ফাসাদ, সীমালঙ্ঘন, ফাসেকি, জুলুম ও কুফুরির অভিযোগ। জৈবিক ও নৈতিক উপাদান সরবরাহ। মানুষকে তার জীবনের উচ্চতর লক্ষ্যে পৌঁছানোর প্রয়োজনীয় উপাদান বহুল পরিমাণে সরবরাহ করেছেন তার মহান দয়ালু রব রব্বুল আলামিন। আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া ইউমসিকুস সামাআ আন তাকআ আলাল আরদি ইল্লা বিইযনিহি ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। তুমি কি দেখোনি আল্লাহ তোমাদের কাজে নিয়োজিত রেখেছেন পৃথিবীর সব কিছু এবং জলযানসমূহকে? তারই আদেশে তা সমুদ্রে চলাচল করে। তিনিই আসমানকে স্থির রাখেন যাতে তারই আদেশ ব্যতীত তা পৃথিবীর উপর পতিত না হয়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল ও দয়ালু। সূরা হাজ আয়াত 65। দাসত্ব তথা জীবনের উচ্চতর লক্ষ্যে পৌঁছানোর কাজ আরামদায়ক করার জন্য মানুষের রব তাকে দেওয়া বহু নিয়ামত তথা উপাদানের উল্লেখ করেছেন। চতুষ্পদ জন্তু, জীবিকা বন্টন, বিশ্রামের জন্য রাত, সূর্য, চন্দ্র, রাত, দিন ইত্যাদি। নিরাপত্তার জন্য সুস্থির আসমান ও জমিন দিয়েছেন, মাটি, পোকামাকড়, মৌমাছি, গাছ ইত্যাদি। অতঃপর জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজনীয় পথ প্রদর্শনও সে একই রব করেছেন। জীবনের যাবতীয় চ্যালেঞ্জ ও কষ্ট দূর করার জন্য সে নীতিমালা তথা কোরআন পাঠিয়েছেন। ফলে মানুষ আইন, অধিকার, শিষ্টাচার, পারস্পরিক সম্পর্ক, লেনদেন, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে অপরিহার্য নিয়মকানুন সহজে পেয়ে গেল। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি মুসিবতে পড়বে। সূরা তহা আয়াত 2। উচ্চতর লক্ষ্যে পৌঁছার অতি মূল্যবান গুণাবলীর সন্ধান পেল, যেমন স্বার্থহীন কর্ম ও ত্যাগ, ইনসাফের বলিষ্ঠ চেতনা, সত্য ভাষণের শক্তি, পরের দুঃখে দুঃখিত হওয়ার অদম্য শক্তি ইত্যাদি। এসব ব্যবহার করে সে তিলে তিলে নিজেকে তার সেই উচ্চতর লক্ষ্য তথা তার রবের নিকট পৌঁছার দীর্ঘ পথ অতিক্রম করে। লক্ষ্যচ্যুতির পরিণতি। দাসগণ যদি জীবনের উচ্চতর লক্ষ্য রব অর্জনে গাফলতি করে, উচ্চতর লক্ষ্যকে কম মূল্য দেয়, তাহলে তার জীবন বোঝা কেবল ভারী হতে থাকবে। তাকে যে সাজ সরঞ্জাম দেওয়া হয়েছে তা ব্যবহার করে দাসগণ সুন্দর জীবনযাপন করতে সক্ষম, যার মূল লক্ষ্য দাসদের রব মহান আল্লাহ। ব্যর্থতায় দাসগণ পুরো সৃষ্টিজগতে অস্থির স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। যে দাসদের জন্য এত কিছুর আয়োজন
এত উপকরণ, এত আনন্দ উদযাপনের ব্যবস্থা, তারা যখন তাদের রবকে উপেক্ষা করে লাইনচ্যুত হয়, তখন পুরো সৃষ্টিজগৎ গুস্সায় ফেটে পড়তে চায়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আসমানসমূহ তাদের ওপরের দিক থেকে ফেটে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতারা তাদের রবের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে আর জমিনের অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আশ-শূরা আয়াত ৫। দাসগণ লক্ষ্যচ্যুতির বেদনাদায়ক পরিণতি এ দুনিয়াতেই ভোগ করে। পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা, কলকারখানা, পরিবেশ সহ জীবনের সর্বত্র তা পরিলক্ষিত হয়। দাসদের রব লক্ষ্যচ্যুতির মূল কারণ, উপলক্ষ্য ইত্যাদিও বিস্তারিত বর্ণনা করেছেন। আল কোরআন ব্যাপী সেসব আলোচনা সহজে দৃষ্টি আকর্ষণ করে। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষকে মোহগ্রস্ত করে নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। এ সবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকট রয়েছে উত্তম আশ্রয়। সূরা আলে ইমরান আয়াত ১৪। দাসদের প্রভু তাদের কল্যাণের নিমিত্তে সব জরুরি কথাই প্রকাশ করেছেন। কোন কোন পথে এবং কী ধরনের কর্মে জীবনের লক্ষ্য উদ্দেশ্য লাইনচ্যুত হবে তা খোলাখুলি সহজ ভাষায় উল্লেখ করেছেন। জীবনের সর্বক্ষেত্রে রবকে প্রাধান্য দিয়ে তারই নির্দেশনা অনুসরণ করে মানুষ জীবনে সফল হবে। তারই টোটাল কর্মসূচি হেদায়েত গ্রন্থ আল কোরআন। প্রিমিয়াম বনাম লাভ। দাসগণ জীবনের উচ্চতর লক্ষ্য অর্জন ও গন্তব্যে পৌঁছাবার জন্য যে প্রিমিয়াম ব্যয় করতে হবে তার লাভ ক্ষতি বোঝা আবশ্যক। দাসদের রব তাদের যখন কিছু ত্যাগ করতে বলেন তার পরিবর্তে তিনি বিকল্প দিয়ে থাকেন। সে বিকল্প হয় উত্তম ও স্থায়ী। পক্ষান্তরে দাসগণ যদি নিজ রবের দেওয়া উত্তম স্থায়ী লাভ গ্রহণ না করে তাহলে তা নিশ্চিত ক্ষতিকর। মানুষকে মোহ, লোভ, আকর্ষণ, সৌন্দর্য বিষয়ে সতর্ক করা হয়েছে। নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামার ইত্যাদি আকর্ষণীয় বস্তু সামগ্রীতে। অতঃপর তাকে উত্তম বিকল্প দেওয়া হয়েছে। কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। তাদের বলো, আমি কি তোমাদের এসব জিনিস থেকে উত্তম জিনিসের সংবাদ দেব? তা হলো, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যেগুলোর নিচ দিয়ে বহমান রয়েছে নদ, নদী, নহর। সেখানে থাকবে তারা চিরকাল। সেখানে তাদের জন্য মজুদ রয়েছে পবিত্র জীবনসাথীরা, আর রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তার দাসদের প্রতি প্রখর দৃষ্টি রাখেন। সূরা আলে ইমরান আয়াত ১৫। ফাতিহা পাঠক পুরো কোরআনব্যাপী এ দর্শনের দেখা পাবেন। মানুষ যদি তার মালিকের দাসত্বকে সর্বোচ্চ প্রাধান্য দেয় তাহলে তার জন্য সর্বোত্তম ও স্থায়ী পুরস্কার, লাভ, সম্মান, সুখ, আনন্দ অপেক্ষা করছে। তাকে তার মালিকের কথায় বিশ্বাস স্থাপন করতেই হবে। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আমরা তাদের বিভিন্ন শ্রেণীর লোককে পার্থিব জীবনের সৌন্দর্য ও ভোগবিলাসের জন্য যেসব সামগ্রী দিয়েছি তাদের পরীক্ষা করার উদ্দেশ্যে তুমি সেদিকে চোখ তুলেও তাকিও না। তোমার প্রভুর দেয়া রিজিকই উত্তম এবং স্থায়ী। সূরা তাহা আয়াত ১৩১। আমাদের জীবনকে উপভোগ্য বানাবার জন্য আমাদের দয়ালু রব ইহকালীন সংক্ষিপ্ত জীবনে প্রচুর আনন্দ বিনোদনের ব্যবস্থা করেছেন। দাসগণ যদি সে আনন্দ বিনোদনে ডুবে যায় তাহলে তা তাকে তার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জনে ব্যর্থ করে দেবে। দাসত্বে ভারসাম্য নষ্ট হবে। সীমা অতিক্রম করে মালিকের অবাধ্য হওয়ার মাধ্যমে উভয় জীবন চরম ব্যর্থ হবে। অপরদিকে মালিকের কথা মেনে চললে দাসগণ যা পাবে তা অতীব আনন্দময় ও স্থায়ী এবং বেশি উপভোগ্য।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।